তওবা যদি তুমি না করো, মালাকুল মাউত যদি তোমার কাছে চলে আসে, ওরে বান্দা আজরাইল আমিন যদি চলে আসে, তওবা যদি তোমার ভাগ্যে না জুটে, তাহলে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর আমার রব্বুল আলামিন বলেন, বান্দারি তুমি যদি খাঁটি দিলে আমি তওবা করতে পারো আমি মালিকের নিকট, তাহলে তোমার সব গুনাহগুলা সব পাপগুলা আমি মোচন করে দিব, গুনাহগুলা ক্ষমা করে দিব। এরে বান্দা তুমি কত গুনাহ করছো, তোমার গুনার সীমানা যেখানে শেষ, আমি মালিকের রহমতের দরিয়ায় ওখান থেকেই শুরু হয়ে যায়। ভাইরা আমার রব্বুল আলামিন বলি, বান্দারি তাওবা যদি খাঁটি দিলে করতে পারো, তোমার জন্য একটা পুরস্কার আমি দিব। কি পুরস্কার? রব্বুল আলামিন এই আয়াতে, রব্বুল আলামিন সূরা তাহরীমের ৮ নং আয়াতের শেষের অংশটায় মালিক আপনারই আমাকে ডেকে বলতেছি, বান্দারি তুই যদি খাঁটি দিলে তওবাটা করে ফেলোস, আমি মালিক তোর জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিব, আর আমি আল্লাহ তোরে এমন একটা নিয়ামত দান করব। রব্বুল আলামিন বলেন, ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন না আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলতেছি, বান্দারি তুই কি পুরস্কারটা দিমু জাননি? খাঁটি দিলে তওবা করলে সব গুনাহগুলা মাফ করে দিব, আর তোরে আমি জান্নাতে প্রবেশ করায়া দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, কেমন জান্নাত? এমন জান্নাত তোরে দিব বান্দা, তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের নিচে দিয়া নহর বইতে থাকবে, নদী বইতে থাকবে ওই জান্নাতের নিচে দিয়া। এটা তোর জন্য বান্দা কাটি দিলে তওবা করার কারণে নেয়ামত হিসাবে আমি আল্লাহ দান করে দিব। ভাইরা আমার, তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত উঠা দেই, সবাই হাত উঠা দিই। আল্লাহ, আল্লাহরে একটা ডাক দেন না জোরে, আল্লাহ। সবাই ডাক মারেন না, আল্লাহরে হাত নামায়েন না, হাত উঠা রাখেন, আল্লাহরে ডাক দেন। আল্লাহ, আজকে খাঁটি দিলে তওবা করিলাম, আল্লাহ খাঁটি দিলে তওবা করিলাম, আস্তাগফিরুল্লাহ। সবাই জোরে বলেন না, আস্তাগফিরুল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদের সবার তওবাগুলা কবুল করে নেন, আমিন। হাতগুলা নামায় নেন। ভাইরা আমার, তওবা করব। তওবা ৬টা বিষয় একত্রিত তওবা। আপনি আমি গুনাহ করলাম, অনুতপ্ত হইলাম মালিকের কাছে, অনুতপ্ত হওয়ার পরে আবার পরের দিন এই গুনাহটা করলাম, ভাই এটার নাম তওবা না? ৬টা শর্ত আছে, ৬টা শর্ত যদি আমি মানতে পারি তাহলে এইটা হলো পরিপূর্ণ তওবা। শুনবেননি ভাইরা আমার? তাহলে কথা বলতে হবে আমার সাথে। কয়টা শর্ত? ৬টা শর্ত মানবেন তো ইনশাআল্লাহ? ১ নাম্বার শর্ত হলো, আমি যেই গুনাহটা করেছি, যেই গুনাহ থেকে আমি তওবা করতেছি, মালিকের নিকট তওবা করব। আয় আল্লাহ, আপনার কাছে ক্ষমা চাই, তওবা করি মালিকের, এই যে গুনাহটা আমি করেছিলাম, এই গুনাহটা ছেড়ে দিতে হবে। যেই গুনাহটা করেছি, যেই গুনাহ করেছি সেটার জন্য আল্লাহর কাছে ১ নাম্বার হলো অনুতপ্ত হইতে হবে। ১ নাম্বার অনুতপ্ত হওয়া লাগবে। এরপরে এই গুনাহটা ছেড়ে দিতে হবে ২ নাম্বার। ৩ নাম্বার হলো, এই যেই গুনাহটা ছাড়লাম, ভবিষ্যতে বাকি জিন্দেগিতে এই গুনাহটা আর কোনোদিন করা যাবে না। পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? এরপরে হলো, আপনি আমি আল্লাহ রব্বুল আলামিনের যত ইবাদত আপনার আমার দ্বারা লঙ্ঘিত হয়েছে, নামাজ কাজা করে ফেলেছি, ভুল করে ফেলেছি, রোজা কাজা করে ফেলেছি, এই কাজা নামাজ রোজা যত কাজা ইবাদত আছে, কুরবানি ওয়াজিব ছিল করি নাই, হজ ওয়াজিব হয়েছিল করি নাই, এই সব ইবাদতগুলো পূরণ করতে হবে। এটা হলো ৪ নাম্বার। এরপরে ৫ নাম্বার হলো, আপনার আমার দ্বারা, হাতের দ্বারা, মুখের দ্বারা
অন্য কোনো ভাই যদি কষ্ট পেয়ে থাকে তাহলে ওই ভাইয়ের থেকে ক্ষমাটা নিতে হবে। কারণ আপনি অন্য কোনো ভাইকে যদি কষ্ট দেন, আপনার কোনো কাজের মধ্য দিয়ে কোনো ভাই যদি কষ্ট পেয়ে যায়, যতক্ষণ পর্যন্ত কষ্ট পেতে থাকবে, আপনি যত রাকাত নামাজ পড়েন, যত ইবাদত করেন, যত সিজদা দেন, অন্য ভাই যদি আপনার দ্বারা কষ্টে পতিত হতে থাকে, তাহলে আপনার কোনো ইবাদত মালিকের দরবারে কাজে আসবে না। নবীর প্রতি মাহাব্বত প্রকাশ করে উচ্চ কণ্ঠে মাহাব্বতে দরুদে ইব্রাহিম পড়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা। জোরে মাহাব্বতে মুখ খুলেন, সবাই মুখ খুলেন, আওয়াজ দেন। বালাগাল উলা। আওয়াজ দিয়ে জোরে, কথা না বাইরে হলে কিন্তু আওয়াজ চলবে না। বুঝতে এখানে বালাগাল উলা। বাচ্চারা সবাই জোরে আওয়াজ দেয়া মহাব্বতে। কাশাফাত তুজা বিজামালিহি। বলেন বলেন। হাসনাতু জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। কভি জख्मे दिल का सजा लिया, कभी जख्मे दिल का सजा लिया, कभी कोई इश्क बहा लिया। यही हाल था मेरा रोज शब के नबी ने दर पे बुला लिया। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ইচ্ছা পোষণ করেছি, আমার আলোচ্য বিষয় হলো জান্নাতের দুটি রাস্তা, তওবা ও তাকওয়া। আলোচ্য বিষয় কি? জান্নাতের দুটি রাস্তা। কয়টি রাস্তা? তওবা ও তাকওয়া। এই দুই বিষয়ের উপর আমি আপনাদের সামনে কোরআন ও হাদিসের ভিত্তিতে দালিলিক কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আজকের আলোচনা শুনে ফজরের নামাজে একজনও আসবো না। আমিন কয়। কি অবস্থা চাচা! ওয়াজ শুনে পৃথিবীতে যত ওয়াজ নসিহত হয় সবগুলার দুটা মেসেজ। তাবলিগের বয়ান বলেন, খানকার বয়ান বলেন, ওয়াজ মাহফিলের বয়ান বলেন, দুইটা মেসেজ সবাই দেয়। ভালো কাজগুলা ধরো, খারাপ কাজগুলা ছাড়ো, আমল করো, বদ্দিনই ছাড়ো। ভাইরা আমার, তা আমরা এই যে মাহফিলে আসলাম, মাহফিলে কথাগুলো শুনে আমল করব তো ইনশাআল্লাহ? না কি কথা শুনলাম, মধ্যরাত ওয়াজ শুনলাম, ফজরের নামাজের আর খবর নাই। এই যে কষ্ট করে আপনি আসলেন, আয়োজকরা আয়োজন করলো, এগুলো কোনো কিছুই মূল্য রইল না। এখান থেকে কোনো কিছু আমরা অর্জন করতে পারলাম না, শুধু শুধু কষ্টই রয়ে গেল। এজন্য এই ওয়াজ মাহফিল থেকে
একটা কথাও যদি আমরা আমল করতে পারি, হতে পারে আল্লাহ তাআলা আজকের এই আয়োজক যারা, ওনাদেরকেও কবুল করে নেবেন, আমাদেরকেও কবুল করে নেবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। তো ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দুনিয়াতে পাঠাইছে। বান্দারা দুনিয়াতে এসে শয়তান পিছে পিছে লেগে আছে, বান্দা গুনাহে লিপ্ত হয়ে যায়, আবার তওবা করে আবার দ্বীনের দিকে ফিরে আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ বিশেষ কিছু মৌসুম দান করেন, যেই মৌসুম, যেই সময়গুলা, যেই দিনগুলা অন্য অন্য দিনগুলোর ওপর প্রাধান্য পায়, ওই দিনগুলাতে আমল করলে, ইবাদত করলে আল্লাহর বেশি নৈকট্য অর্জন করা যায়, বেশি নিকটবর্তী হওয়া যায়। ভাইয়ারা আমার, সামনে এরকমই একটা সময় আমাদের সামনে আসতেছে, রমজানুল মুবারক আমাদের সামনে আসতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার ও আল্লাহর প্রিয় হওয়ার তিনটা কোর্স আছে। আল্লাহর প্রিয় হওয়ার এই তিনটা কোর্সের এক নাম্বারটা হলো, কোনো বান্দা যদি মুত্তাকি হয়, এমন কেমন মুত্তাকি, সর্বোচ্চ পর্যায়ে তিনি বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কোনো গুনাহ যেই ব্যক্তিটা করে নাই, এই ব্যক্তিটা আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এটা তো অনেক কঠিন, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত। আর দ্বিতীয় আরেকটা কোর্স আছে, যে এটা অতি অল্প সময়ের, কিন্তু হজের যে 5 দিন আছে, কোনো ব্যক্তি যদি এই 5টা দিন সে আমল করতে পারে, আমল এই 5টা দিন কোনো গুনাহে লিপ্ত না হয়, এই বান্দাটা যত গুনাহ করুক, যত পাপাচারে লিপ্ত হোক, খালেজ দিলে তওবা যদি করে মালিকের কাছে, হজের এই 5টা দিন যদি সঠিকভাবে আমল করতে পারে, ওই ব্যক্তিটা আল্লাহর বান্দা থেকে বন্ধুতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। 3 নম্বর আরেকটা কোর্স, সেটা হলো কোনো বান্দা সে জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, কিন্তু আল্লাহর উপর ঈমান ছিল, রোজাও জীবনে রাখে নাই, কোনো ইবাদত সে করে নাই, রমজানুল মুবারকের 1 মাস যদি তাকওয়া অবলম্বন করতে পারে, 1 মাস যদি সিয়াম সাধনা করতে পারে, কোনো গুনাহে লিপ্ত না হয়, রব্বুল আলামিন বলেন আমার ওই বান্দাটা আমার বান্দা থেকে বন্ধুতে পরিণত হয়ে যায়। এরে আমার নৈকট্যশীল বান্দা, আমার সন্তুষ্টশীল বান্দা যারা, আমার ওলির খাতায় ওই বান্দার নামটা আমি লেখায় দেই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো এই যে 3 নম্বর আল্লাহর ওলি হওয়ার যে কোর্স, এই কোর্সে সফল হওয়ার জন্য শর্ত হলো তাকওয়া অবলম্বন করা, তাকওয়া অবলম্বন করা। তো তওবা, তাকওয়া, 2টা রাস্তা জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাকওয়ার মাধ্যমে সে তাকওয়া অবলম্বন করে সব রকমের গুনাহ পাপাচার থেকে নিজেকে বিরত রাখবে, আল্লাহর প্রিয় হবে। আর বান্দা তওবা করবে, তওবা করার মধ্য দিয়ে আল্লাহ তার যাবতীয় আমলগুলা কবুল করবে, যত গুনাহগুলো আছে সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে, গুনার জায়গাগুলো আল্লাহ নেক আমল দ্বারা পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। তো এই 2টা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো, তাকওয়া আর তওবা। তো প্রথমে আমরা কথা শুনবো তওবা সম্পর্কে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডেকে ডেকে অত্যন্ত মহব্বতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সূরা তাওবার 8 নং আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু মুসলমান ইমানদার ও যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়া কথাগুলো শুনবা। রব্বুল আলামিন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে তোমাকে আমাকে ডেকে ডেকে মালিক বলতেছে,
রব্বুল আলামিন এখানে কাফেরকে ডাক দেয় নাই, মুশরিককে ডাক দেয় নাই, অন্য কোনো ধর্ম অবলম্বীকে মালিক ডাক দেয় নাই। মালিক অত্যন্ত মহাব্বতের যেই ডাকটা, মহাব্বতের যেই সম্বোধন মালিক আপনাকে আমাকে করেছেন, মালিক ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বলে, হে ইমানদারেরা, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তোমরা তওবা করো বান্দা। ও যুবক ভাই, জীবনে অনেক গুনাহ করে ফেলেছো, জীবনে পাপ করতে করতে অন্তরটাকে কালো বানায় ফেলছো। ও মুরব্বী বাজানেরা, পর্দার আড়ালে আমার মা, আমার কলিজার টুকরা বোনেরা, জীবনটা 50 বছর অতিবাহিত হয়ে গেছে। যুবক ভাই, 30 বছরে তুমি উপনীত হয়ে গেছো, কিন্তু এখনো তুমি দুর্ভাগা, হতভাগা, মসজিদে তুমি যেতে পারো নাই, এখনো গুনাহগুলা ছাড়তে পারো নাই। রব্বুল আলামিন তোমাকে ডেকে ডেকে বলি, বান্দারি তুমি নিরাশ হয়ে গেছো, তুমি হাল ছেড়ে দিয়েছো, মনে মনে ভাবতেছো, হায়রে জীবনে কত গুনাহ করলাম, আল্লাহ কি আমারে মাফ করবে? রব্বুল আলামিন তোমাকে উদ্দেশ্য করে বলে, বান্দারে তুমি আমার দিকে ফিরে আসো, তওবার মাধ্যমে বান্দা হাল ছেড়ে দিও না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব্বুল আলামিন বলেন, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয়ে যায় না। তোমার গুনাহ কতটুকু হয়েছে, কতটুকু গুনাহ করেছো? এরে বান্দা, তোমার গুনাহ যদি পাহাড় সমান হয়ে যায়, তোমার গুনাহ যদি সমুদ্র বরাবর হয়ে যায়, গুনাহ করতে করতে তুমি যদি আসমান পর্যন্ত ঠেকায়া দাও, রব্বুল আলামিন আপনারই আমার ডেকে ডেকে বলে, ওই ইমানদার, ও মুসলমান, ভয় নাই, ভয় নাই, পেরেশানির কোনো কারণ নাই, তুমি তওবা করো। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তুমি তওবা করো। কেমন তওবা? খাঁটি দিলে তওবা তুমি করে ফেলো। খাঁটি দিলে যখন তুমি বান্দা, ও যুবক ভাই, যখন তুমি খাঁটি দিলে, যুবতী মনেরা আমার, খাঁটি দিলে যদি তওবাটা করে ফেলো, জীবনে অনেক অন্যায় করেছি, মালিকের দরবারে গভীর রজনীতে চোখের পানিগুলা ছেড়ে সিজদায় পড়ে যাইব, আল্লাহরে ডাক দিয়া বলবা, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহরে ডাক দিয়া বলবা, আয় আল্লাহ, জীবনে অনেক গুনাহ করে ফেলেছি রে মালিক, আপনার কাছে খাঁটি দিলে তওবা করতেছি। মালিক বলে, তাওবাতান নাসুহা, উত্তম তাওবাটা করো, প্রকৃত তাওবা করো, খাঁটি দিলে তাওবা মান্দা করো। তুমি যদি খাঁটি দিলে তাওবা করো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের পরবর্তী অংশে খাঁটি দিলে তাওবা করলে কি হবে এটা মালিক বলতেছে, আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। রব্বুল আলামিন বলেন, বান্দারে খাঁটি দিনে তওবা যদি তুমি করো, তাহলে আশা করা যায় মালিক প্রতিপালক তোমাদের খারাপ কাজগুলো উন্মোচন করিয়া দিবে। যত গুনাহ তুমি করেছো সব গুনাহগুলা মালিক মাফ করে দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে বুঝলাম কি, খাঁটি দিলে যদি তওবা করতে পারি, রব্বুল আলামিন খাঁটি দিলে তওবা করার কারণে আপনার আমার যত গুনাহ আছে সব গুনাহগুলা মাফ করে দিবে। বন্ধুরা আমার, গুনাহ করে নাই এমন কোনো ব্যক্তি আছে এখানে? না, সবারই গুনাহ হয়েছে। তওবা করা লাগবে নি বাজান? তওবা করা লাগবে কিনা? তওবা যদি তুমি না করো, মালাকুল মাউত যদি তোমার কাছে চলে আসে, ওরে বান্দা, আজরাইল আমিন যদি চলে আসে, তওবা যদি তোমার ভাগ্যে না জুটে, তাহলে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর আমার রব্বুল আলামিন বলেন, বান্দারি তুমি যদি খাঁটি দিলে আমি তওবা করতে পারো, আমি মালিকের নিকট
তাহলে তোমার সব গুনাহগুলা, সব পাপগুলা আমি মোচন করে দিব, গুনাহগুলা ক্ষমা করে দিব। এরি বান্দা, তুমি কত গুনাহ করছো, তোমার গুনার সীমানা যেখানে শেষ, আমি মালিকের রহমতের দরিয়ায় ওখান থেকেই শুরু হয়ে যায়। ভাইরা আমার, রব্বুল আলামিন বলি, বান্দারি তাওবা যদি খাঁটি দিলে করতে পারো, তোমার জন্য একটা পুরস্কার আমি দিব। কি পুরস্কার? রব্বুল আলামিন এই আয়াতে, রব্বুল আলামিন সূরা তাহরীমের ৮ নং আয়াতের শেষের অংশটায় মালিক আপনারই আমাকে ডেকে বলতেছি, বান্দারি তুই যদি খাঁটি দিলে তওবাটা করে ফেলোস, আমি মালিক তোর জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিব। আর আমি আল্লাহ তোরে এমন একটা নিয়ামত দান করব। রব্বুল আলামিন বলেন, ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন না আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলতেছি, বান্দারি তুই কি পুরস্কারটা দিমু জাননি? খাঁটি দিলে তওবা করলে সব গুনাহগুলা মাফ করে দিব, আর তোরে আমি জান্নাতে প্রবেশ করায়া দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, কেমন জান্নাত? এমন জান্নাত তোরে দিব বান্দা, তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের নিচে দিয়া নহর বইতে থাকবে, নদী বইতে থাকবে ওই জান্নাতের নিচে দিয়া। এটা তোর জন্য বান্দা কাটি দিলে তওবা করার কারণে নেয়ামত হিসাবে আমি আল্লাহ দান করে দিব। ভাইরা আমার, তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত উঠা দেই, সবাই হাত উঠা দিই। আল্লাহ, আল্লাহরে একটা ডাক দেন না জোরে, আল্লাহ। সবাই ডাক মারেন না, আল্লাহরে হাত নামায়েন না, হাত উঠা রাখেন, আল্লাহরে ডাক দেন, আল্লাহ আজকে খাঁটি দিলে তওবা করিলাম, আল্লাহ খাঁটি দিলে তওবা করিলাম, আস্তাগফিরুল্লাহ। সবাই জোরে বলেন না, আস্তাগফিরুল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদের সবার তওবাগুলা কবুল করে নেন, আমিন। হাতগুলা নামায় নেন। ভাইরা আমার, তওবা করব। তওবা 6টা বিষয় একত্রিত তওবা। আপনি আমি গুনাহ করলাম, অনুতপ্ত হইলাম মালিকের কাছে, অনুতপ্ত হওয়ার পরে আবার পরের দিন এই গুনাহটা করলাম, ভাই এটার নাম তওবা না? 6টা শর্ত আছে, 6টা শর্ত যদি আমি মানতে পারি তাহলে এইটা হলো পরিপূর্ণ তওবা। শুনবেননি ভাইরা আমার? তাহলে কথা বলতে হবে আমার সাথে। কয়টা শর্ত? 6টা শর্ত মানবেন তো ইনশাআল্লাহ? 1 নম্বর শর্ত হলো, আমি যেই গুনাহটা করেছি, যেই গুনাহ থেকে আমি তওবা করতেছি, মালিকের নিকট তওবা করব। আয় আল্লাহ, আপনার কাছে ক্ষমা চাই, তওবা করি মালিকের, এই যে গুনাহটা আমি করেছিলাম, এই গুনাহটা ছেড়ে দিতে হবে। যেই গুনাহটা করেছি, যেই গুনাহ করেছি, সেটার জন্য আল্লাহর কাছে 1 নম্বর হলো অনুতপ্ত হইতে হবে। 1 নম্বর অনুতপ্ত হওয়া লাগবে। এরপরে এই গুনাহটা ছেড়ে দিতে হবে 2 নাম্বার। 3 নাম্বার হলো, এই যেই গুনাহটা ছাড়লাম, ভবিষ্যতে বাকি জিন্দেগিতে এই গুনাহটা আর কোনোদিন করা যাবে না। পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? এরপরে হলো, আপনি আমি আল্লাহ রব্বুল আলামিনের যত ইবাদত আপনার আমার দ্বারা লঙ্ঘিত হয়েছে, নামাজ কাজা করে ফেলেছি, ভুল করে ফেলেছি, রোজা কাজা করে ফেলেছি, এই কাজা নামাজ রোজা যত কাজা ইবাদত আছে, কুরবানি ওয়াজিব ছিল করি নাই, হজ ওয়াজিব হয়েছিল করি নাই, এই সব ইবাদতগুলো পূরণ করতে হবে। এটা হলো 4 নাম্বার। এরপরে 5 নাম্বার হলো, আপনার আমার দ্বারা, হাতের দ্বারা, মুখের দ্বারা অন্য কোনো ভাই যদি কষ্ট পেয়ে থাকে, তাহলে ওই ভাইয়ের থেকে ক্ষমাটা নিতে হবে। কারণ আপনি অন্য কোনো ভাইকে যদি কষ্ট দেন, আপনার কোনো কাজের মধ্য দিয়ে কোনো ভাই যদি কষ্ট পেয়ে যায়, যতক্ষণ পর্যন্ত কষ্ট পেতে থাকবে, আপনি যত রাকাত নামাজ পড়েন, যত ইবাদত করেন, যত সিজদা দেন, অন্য ভাই যদি আপনার দ্বারা কষ্টে পতিত হতে থাকে, তাহলে আপনার কোনো ইবাদত মালিকের দরবারে কাজে আসবে না। তাহলে আপনাদের কোন ইবাদত মালিকের দরবারে কাজে আসবে না।
সব ইবাদতগুলো আপনার বৃথা যাবে। এই জন্য আপনার আমার তওবার আরেকটা শর্ত করো, আল্লাহর হক যদি আপনার আমার দ্বারা লঙ্ঘিত হয় এটা আমরা পূরণ করব। কোনো বান্দা যদি আপনার আমার মাধ্যমে কষ্ট পেয়ে থাকে, কোনো ভাই কষ্ট পেয়ে থাকে, তাহলে ওই ভাইয়ের কাছ থেকে ক্ষমা নিতে হবে। ক্ষমা চাইতে পারবো তো ইনশাআল্লাহ? ভাইয়েরা আমার, বুঝি নাই মার সাথে বেয়াদবি হয়ে গেছে, অন্য এক ভাইকে কষ্ট দিয়ে ফেলছি, বাবার সাথে বেয়াদবি মূলক আচরণ করে ফেলছি। ভাইয়েরা আমার, আজকে গিয়া ঘরের মধ্যে মাপ চাইতে পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? মাপ চাইবো তো ইনশাআল্লাহ? ভাইয়েরা আমার, আমরাও যদি কারো মাধ্যমে কষ্ট পেয়ে থাকি আমরাও সবাইকে ক্ষমা করে দেব। এরপরে যে শর্ত হলো, ধন সম্পদ অন্যায়ভাবে যদি আত্মসাৎ করে থাকি তাহলে মানুষের এই ধন সম্পদগুলা ফেরায়া দিতে হবে। নিজেকে পূর্বে যেই সমস্ত গুনাহগুলো করেছি ওই গুনার ধারে কাছেও যাওয়া যাবে না, এবং নিজেকে একজন খাঁটি বান্দা হিসাবে পরিণত করতে হবে। নিজেকে আমলের উপরে উঠাইতে হবে, নিজেকে সব সময় নেক লোকদের মতো করে থাকতে হবে। ভাইয়েরা আমার, এই শর্তগুলা মানতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা তওবা করি, আবার তওবা ভেঙে ফেলি। একটা গুনার জন্য তওবা করলাম, তওবা করার পরে পরবর্তীতে পরের দিন আবার ওই গুনাহটা করলাম। বান্দারি, ও ভাইরা আমার, যুবক ভাইরা, এটা তোমার তওবা হলো না। একবার গুনাহ করলা, মালিকের কাছে মাফ চাইলা, তওবা করলা, পরের দিন আবার গুনাহ করলা, আবার অনুতপ্ত হইলা, মালিকের কাছে মাফ চাইলা। এইভাবে তোমার ধারাবাহিকতা যদি চলতেই থাকে তাহলে মালিক এক সময় তোমার আমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। মালিকের কুদরতের দৃষ্টিটা যদি তোমার আমার থেকে একবার সরায়া দেয় তাহলে জাহান্নাম ছাড়া উপায় থাকবে না, ঠিক কিনা? ভাইরা আমার, এজন্য আজকে ওয়াদাবদ্ধ হব যে আজকের পর থেকে আর কোনো গুনাহে লিপ্ত হব না। পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আয় আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি মালিক। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, মুরব্বী বাজানেরা, দেখেন চক্ষুগুলা বন্ধ করে একটা ফোঁটা পানি ফেলাইতে পারেন কিনা? একটা চোখের ফোঁটা পানি যদি জমিনে ফেলাইতে পারেন গো, হতে পারে আপনার আমার একটা চোখের পানির ফোঁটার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমার জিন্দেগির তামাম গুনাহগুলা মাফ করে দিবে। ভাইরা আমার, গভীর মনোযোগ, আল্লাহর দিকে মুতাওয়াজ্জু। রব্বুল আলামিনের সাথে কত ওয়াদাবদ্ধ হয়েছি, ওয়াদাগুলা ভঙ্গ করেছি। মালিক আপনারই আমারই মাগফিরাতের ঘোষণা করেছি, তওবা করেছি, আবার তওবাগুলা ভেঙে দিয়েছি। মালিকের সাথে ওয়াদা লঙ্ঘন করেছি। ভাইরা আমার, মালিকের সাথে বারবার যদি এমনি ওয়াদা লঙ্ঘন করতে থাকি, এমনি যদি আল্লাহর সাথে ধোঁকাবাজি করতে থাকি তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না। এই জন্য আজকে যে তওবাটা আমরা করব, আজকে তওবা করার পর আর কখনো এই 6টা শর্ত আমরা লঙ্ঘন করব না। এই 6টা শর্ত সবাই মেনে চলবো। কে কে রাজি আছি? জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জীবনে কি ইবাদত করলে পারলাম? ইবাদত সামান্য ইবাদত, ভাঙাচোরা ইবাদত। আল্লাহর কাছে বারবার যদি ওয়াদা লঙ্ঘন করি, ওয়াদা মালিক রে দিলাম, মালিক রে আজকে আমি তওবা করলাম, আর এই তওবাটা ভাঙবো না, কিন্তু পরের দিন গিয়া আবার যদি ওই তওবাটা ভেঙে ফেলি, আবার এই 6টা শর্তের কোনো একটা শর্ত আমি খেলাপ কাজ করে ফেলি, তাহলে মালিকের সামনে আমি অপরাধী হয়ে যাব, ডাবল অপরাধী হয়ে যাব। ভাইরা আমার, জীবনে আমল ভাঙাচোরা আমল, আমার সূরা কেরাত ঠিক নাই, আমার আমল আখলাক ঠিক নাই, মুআমালাত মুআশারাত ঠিক নাই, এরপরেও মালিকের সাথে বারবার যদি ওয়াদা ভেঙে ফেলি তাহলে মালিক আপনার আমার প্রতি নাখুশ হয়ে যাবে। এই জীবনে না করিলাম বন্দেগি। ও মুসলমান, চোখের পানিগুলা একটু ছেড়ে দেন, চক্ষুগুলা বন্ধ করে আমার সাথে সবাই বলেন না,
এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সবাই বলেন, সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া, অবশেষে তোমার দরজায় রইলাম পড়িয়া, অবশেষে আপনার দরজায় রইলাম পড়িয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তওবা যদি আমি কাটিয়ে দিলে করতে পারি, মালিক আপনারই আমারই মাফ করে দিবি ওয়াদা করেছেন। মাফ করে পুরস্কার দিয়া দিবি, জান্নাতে প্রবেশ করায় দিবে মালিক। ভাইরা আমার, যদি খাটি দিলে তওবা করতে পারে, যদি খাটি দিলে তওবা আমরা করতে পারি, আল্লাহ নবীকে জানা দেয়, ও নবী আপনি আপনি আপনার উম্মতদেরকে জানা দেন। নবী বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, আরবি কিতাবের ২য় খণ্ডের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে ৩১৩ নম্বর পৃষ্ঠায়, ৪২৫০ নম্বর হাদিস ইবনে মাজাহ। নবী বলেন, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহ। আরে বান্দা, ও উম্মতের দল, খাটি দিলে যদি তুমি তওবা করতে পারো, নবী বলে গুনাহ থেকে তওবাকারী তওবা যদি করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই তওবাকারীকে গুনাহগুলো মাফ করে দিয়া পরে একটা ছোট বাচ্চা সবেমাত্র ভূমিষ্ঠ হওয়ার পর যেমনইভাবে বেগুনাহ মাসুম থাকে, তওবা করার পর আল্লাহ গুনাহগুলো মাফ করে দিয়া আপনারে আমারে বেগুনাহ মাসুম বানায়া দিবে। ভাইরা আমার, তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসনাদে আহমদের মধ্যে আরো একটি হাদিস আল্লাহর নবী উল্লেখ করেন, হাদিসে কুদসি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, বান্দারা আল্লাহকে জানাই, আয় আল্লাহ, জীবনে অনেক পাপ করেছিলাম, গুনাহ করেছিলাম, আয় আল্লাহ তওবা তো করলাম, তওবা করার পরে আপনি আমাকে মাফ করে দিলেন, আপনি আমাকে মাফ করলেন, মাফ করার পর গুনাহগুলো সব খালি হয়ে গেল, আমল নামার খাতাটা তো শূন্য। আয় আল্লাহ, আমল নামার খাতাটা খালি। নবী বলে, বান্দারে, ও উম্মতের দলেরা, তোমার আমল নামার খাতাটা খালি থাকবে না, খাটি দিলে তওবা যদি তুমি করতে পারো। মুসনাদে আহমদের হাদিস, আল্লাহ তাআলা এই হাদিসের মধ্যেই বলে, ওয়াবাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত। আলামিন
আপনার পাপ কাজগুলা মুছে দিয়া ওই খারাপ কাজের যেই জায়গাগুলা ছিল, গুনাহের যেই জায়গাগুলা ছিল, আল্লাহ তাআলা নেকির দ্বারা ওই জায়গাগুলা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে আরো একটা হাদিস নবী উল্লেখ করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বর্ণনা করেন। নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি দৈনন্দিন 70 বারের অধিক তওবা করতাম। নবী কয়বার তওবা করতে বলেন? মুসলমান, কেমন নবী? যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী মাসুম, যেই নবী জান্নাতি, আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর কলবটাকে পৃথিবীতে 4 বার আল্লাহ নবীর কলবটাকে ধুয়ে মুছে আল্লাহ তাআলা পবিত্র করেছেন, কোনো গুনাহ নাই। এরপরেও আপনার আমার ওই নবী যদি দৈনিক 70 বার তওবা করতে পারে বান্দা, ও যুবক ভাইরা, তাহলে তোমাকে আমাকে এর চাইতেও আরো 100 গুণ বেশি তওবা করা লাগবে, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর নবী হাদিস বর্ণনা করেন, ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতারা 70 মাররা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি দৈনন্দিন 70 বারের বেশি তওবা আল্লাহর কাছে করতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করার জন্য সাহাবায়ে কেরামদেরকে নবী হুকুম করেছেন, সাহাবায়ে কেরাম তওবার আমল করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যদি ছোট একটা গুনাহ হয়ে যাইত, পেরেশান হয়ে যাইত, সাহাবায়ে কেরাম কখনোই গুনাহটা মাফ করাইবেন। আল্লাহর নবীর সাহাবী, জলিল কদর সাহাবী মুআজ ইবনে মালিক, আল্লাহর নবীর সাহাবী, গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করেছি, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আল্লাহর নবীর জলিল কদর আরো একজন সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু, গুনাহ হয়ে গেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, একটা মহিলা গোসল করতেছিল, তিনি ইচ্ছা করে তাকাই নাই, হঠাৎ করে দৃষ্টিটা ওই দিকে চলে গেছে, মহিলাকে বিবস্ত্র অবস্থায় দেখে ফেলছে। আল্লাহর নবীর সাহাবী চোখের পানি ছেড়ে দিয়েছে, হায় রে আমি কি করে ফেললাম, বেগানা একটা নারীকে আমি দেখে ফেললাম। অথচ তিনি ইচ্ছা করে দেখে নাই, রাস্তা দিয়ে চলতেছিল, দৃষ্টি পড়ে গেছে। সাহাবী এবার চিন্তা করে, হায় রে আমি কপাল পুরা, আমি সালাবা গুনাহ করে ফেলেছি, আমি আমার এই গুনাহগার, এই গুনাহযুক্ত মুখটা আল্লাহর নবীর সামনে কিভাবে গিয়া দেখাবো? না না না, ও যুবক ভাইয়েরা শুনো, ও যুবতী বোনেরা আমার, ও মায়েরা আমার, শুনেন খুব মনোযোগ দিয়া। গুনাহ করতে করতে দিলটাকে অন্ধকার বানা ফেলছি, তাওবা করার কোনো খবর নাই। গুনাহ করতে আমার চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে। গুনাহ করতে এখন আর নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, সিজদা ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না। গুনাহ করতে এই অবস্থা হয়ে গেছে। কিন্তু আমার ভিতরে অনুশোচনা বোধ জাগ্রত হয় না, আমার চলাফেরা দেখলেই মনে হয় শয়তান আমি আস্থা নিজে একটা, ঠিক কিনা জোরে বলেন ভাইরা আমার। কিন্তু আল্লাহর নবীর সাহাবী কেমন ছিল ওনাদের আচরণ? ছোট্ট একটা গোড়া যদি হয়ে যেত মুসলমান, নবীর সাহাবীরা পেরেশান হয়ে যেত। কখন আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে মাগফিরাত নিবে, কখন তার গুনাহটা ক্ষমা করাইবে? কারণ নবী আলাইহিস সালামের সাহাবায়ে কেরাম জানতো, দুনিয়াতে আমার গুনাহ যদি আমি এই গুনাহটা যদি গোপন করে ফেলি রে, আর কিয়ামতের ময়দানে এই গুনাহ নিয়ে যদি উঠে যাই, আল্লাহর কাঠগড়ায় যদি আমাকে দাঁড়ায়া যাইতে হয়, তাহলে আর মাপ পাওয়ার কোনো আশঙ্কা নাই, ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরাম ছোট থেকে ছোট গুনাহ যদি হয়ে যেত, হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা ওনাদের জানা ছিল। এই জন্য ওনারা ছোট্ট একটা পাপ হলেও দুনিয়া দিয়ে পেরেশান হয়ে যাইত। ভাইয়ের আমার, সাহাবায়ে কেরাম ছোট্ট গুনাহ হয়ে গেলে কিভাবে এই গুনাহটা দুনিয়াতে মাফ করা যায়, এটার জন্য
বিভোর হয়ে যেত, পেরেশান হয়ে যেত। সালাবাতুল আনসারী এর বিপরীত ছিল না, ছোট্ট একটা গুনাহ হয়ে গেছে। সালাবাতুল আনসারী নবীকে আর মুখটা দেখাইবে না, চলে গেছে সালাবাতুল আনসারী। 2 দিন গেল, 1 দিন গেল, সালাবাকে পাওয়া যায় না। 2 দিন গেল, নবীর অত্যন্ত প্রিয় অস্ত্রভাজন সাহাবী সব সময় নবীর কাছে কাছে থাকতো। সাহাবাকে না দেখি নবী পেরেশান হয়ে গেল। সাহাবাদের কি যে কিরে সাহাবায়ে কেরাম, ও আবু বকর আমার সাহাবারে দেখছনি, ও উমর আমার সাহাবারে দেখছনি, ওসমান আমার সাহাবারে দেখছনি। সাহাবায়ে কেরাম বলে না না, ও নবী আপনার প্রিয় সাহাবী সাহাবারে তো আমরা দেখি নাই। নবী সাহাবায়ে কেরামদেরকে টিম গঠন কইরা পাঠাইয়া দিল, যাও যাও আমার সাহাবারে খুঁজা নিয়ে আসো। আমার সাহাবা যেখানে আছে সাহাবারের খুঁজা না নিয়া তোমরা ফিরে আর আসবা না। আল্লাহু আকবার। ভাই আমার সাহাবাতুল আনসারী নাই উধাও হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বের হয়ে গেল। ওমরে ফারুক, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, বড় বড় 3-4 জন সাহাবী চলে গেল, খুঁজতে চলে গেল, বের হয়ে গেল। খুঁজতে খুঁজতে বিকাল বেলা পাহাড়ের পাদদেশে একটা রাখাল ছাগল চড়াইতেছিল। রাখালকে গিয়া জিজ্ঞাসা করে, কোনো অচেনা ব্যক্তিকে এখানে দেখছো কিনা? রাখাল বলে, একটা লোক আজ কয়েকদিন যাবত ওই যে পাহাড়ের চূড়ায়, পাহাড়ের চিপায় সে দায় পড়ে থাকে, ওখানে বসে বসে শুধু কান্দে। সাহাবায়ে কেরামদের আর বুঝতে বাকি রইল না। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, সাহাবারা বুঝে ফেললো এটাই আল্লাহর নবীর সাহাবা। সাহাবায়ে কেরাম যাইতে চাইছিল, ইতিমধ্যেই সালাবাতুল আনসারী রাখালটা সাহাবাদেরকে জানায়, ওই যে লোকটা পাহাড়ের চূড়ায় আজ অনেক দিন যাবৎ কোনো কিছু খায় না, শুধু সন্ধ্যাবেলায় জঙ্গল থেকে বের হয়ে আসে, আমরা অল্প একটু দুধ দিই, এই দুধটা খেয়েই ওই লোকটা তার জীবন ধারণ করে বেঁচে আছে। বিকালবেলা দেখলো জীর্ণ শীর্ণ শরীরে, সন্ধ্যাবেলা আল্লাহর প্রিয়, আল্লাহ নবীর প্রিয় সাহাবী সালাবাতুল আনসারী একে বেঁকে হেঁটে হেঁটে আসতেছে। কাছাকাছি যখন আসলো, সাহাবারা সালাবাতুল আনসারীর হাতটা ধরে ফেললো। এরে সাহাবা, নবী তোমারে খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে গেল, তুমি কোথায় ছিলা? কেন তুমি এই নির্জনে বসে আছো, নির্জনবাসী হয়ে গেছো? সাহাবা বলে, ও সাহাবায়ে কেরাম, আমার বিরুদ্ধে মুনাফিকের কোনো আয়াত নাজিল হয়েছে কিনা? সাহাবায়ে কেরাম বলে, না না, এমন কোনো কথা তো এই কতদিনের ভিতরে শুনি নাই, কোনো আয়াত তো নাজিল হইতে আমরা শুনি নাই। কোনো আয়াত নাজিল হইলে নবী অবশ্যই আমাদেরকে শিক্ষা দিত। সাহাবা বলে, না না, আমি তোমাদের সাথেই যাব না। সাহাবায়ে কেরাম বলে, নবীর ওয়াদা, তুমি না যেতে চাইলেও তোমাকে জোর করে নিয়ে যাব। সাহাবাকে জোর করে নিয়ে গেল। আল্লাহর নবীর কাছে গিয়া সাহাবা লজ্জিত অবস্থায় আল্লাহর নবী জিগায়, ওরে সাহাবা, তোমার কি হয়েছিল, কোথায় ছিলা? তোমাকে আমি খুঁজতে খুঁজতে বিভোর হয়ে রয়েছে এই কিছুদিন। সাহাবা বলে, ও আল্লাহর নবী, আমার বিরুদ্ধে মুনাফিকের কোন আয়াত নাজিল হয়েছে নি নবী? নবী বলেন, আরে সাহাবা, কেন তোমার বিরুদ্ধে মুনাফিকের আয়াত নাজিল হবে? তুমি এমন কি অন্যায় করেছো? সাহাবা আল্লাহর নবীকে ডেকে বলে, ও নবী, আমি যখন ওই রাস্তা দিয়া হেঁটে হেঁটে যাইতেছিলাম, একটা মহিলা গোসল করতেছিল, তার দিকে আমার দৃষ্টিটা চলে গিয়েছিল, নবী। আমি ইচ্ছা করে ওই মহিলার দিকে তাকাই নাই, ও নবী, মহিলাকে বিবস্ত্র অবস্থায় দেখে ফেলছি, আমার গুনাহ হয়ে গেছে। ও নবী, আল্লাহ কি আমার এই গুনাহ মাফ করবেন নবী? আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। নবী বলে, ও সাহাবা,
তুমি খাঁটি দিলে আল্লাহর নিকট তুমি তওবা করো রে সালাবা। খাঁটি দিলে যদি তুমি তওবা করো আল্লাহ তোমারে নিঃসন্দেহে মাফ করে দিবে। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ এই কথাটাই বলতেছে, সালাবা আল্লাহর নিকট খাঁটি দিলে তওবা করলো। কিছুক্ষণ পর সালাবা বলে, ও নবী আমার শরীরের রগের রেশায় কেমন জানি পিপিটাকে কামড়াইতেছে। সালাবা এই কথা বলার পর নবী বলে, এরে সালাবা এগুলা পিপিলিকানা, পিপিলিকানা এইগুলা হলো সালাবা আল্লাহর ফেরেশতা তোমার জানটা কবজ করে নিতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আরে মিয়া ওয়াজ বুঝেন না, কথা তো বলতে হয় বক্তার সাথে, জোরে বলেন আল্লাহু আকবার। ভাই আমার, সালাবা তওবা করলো, সালাবার ইন্তেকাল হয়ে গেল। সালাবাকে নবীর কোলের উপর মাথাটা, সালাবার কত সৌভাগ্য। অন্য অন্য সাহাবীরা ঈর্ষা করে বলতো, সালাবা যেই জিন্দিগিটা পেল, সালাবার যেই মৃত্যুটা পেল, আমাদের যদি এই মৃত্যুটা হয়ে যেত তাহলে আমরা কত সৌভাগ্যশীল হইতাম, কত খুশ নসিব আমরা ছিলাম। আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা ওই সালাবার জানাজা যখন হবে, নবী রাস্তা দিয়া সালাবার জানাজায় যাইতেছিল, নবী অত্যন্ত সাবধানতা অবলম্বন করে পা ফেলতেছিল। সাহাবায়ে কেরাম বলে, ওগো আল্লাহর নবী রাস্তা তো ফাঁকা, আপনি এমনি করে কেন হাঁটতেছেন? আল্লাহর নবী ডাক দেয়া বলে, ইরে আমার সাহাবারা শোনো, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমার এই সালাবা আমি আল্লাহ আমার আল্লাহর কাছে তওবা করেছে, আমার আল্লাহ সালাবার তওবাটা এমন ভাবে কবুল করেছে রে সাহাবী, এত ফেরেশতা সালাবার জানাজা পড়ার জন্য জমিনে হাজির হয়ে গেছে। আমি নবী ফেরেশতাদের ভিড়ের কারণে পাটা জমিনে ফেলাইতে পারতেছিলাম না। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, সালাবা খাঁটি দিনে তওবা করেছে, আল্লাহ সালাবাতুল আনসারীর তওবাটা কবুল করে নিয়েছে। ও ভাইরা আমার, আমরাও এমন তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? হাত উঠা দেই, আল্লাহু আকবার। তওবা করতে রাজি আছি তো সবাই? আল্লাহ সবার তওবা কবুল করে নিক, আমিন। ভাইরা আমার, রব্বুল আলামিন এই কথাটাই বলেছে, এমন খাঁটি তওবা করার কথাই বলেছে। সালাবা খাঁটি তওবা করেছে, আল্লাহ সালাবাকে মাফ করে দিয়েছে। আল্লাহ এই আয়াতের মধ্যে আপনাকে আমাকে এইটাই বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করার কথা আল্লাহ বলেছে। আমরা সবাই খাঁটি দিলে তওবা করব। আল্লাহ আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ এই তওবার মাধ্যমে মাফ করে দেখ, জোরে বলি আমিন। ভাইরা আমার, শুরুতে বলছিলাম জান্নাতে যাওয়ার দুইটা রাস্তা। কয়টা রাস্তা? একটা হলো তওবা, যত গুনাহই হোক তওবা খাঁটি দিলে বান্দা করলে আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিবে। আরেকটা রাস্তা হলো তাকওয়া। কেউ যদি তাকওয়া অবলম্বন করে তাহলে আল্লাহ তাআলা ওই তাকওয়া অবলম্বনকারী বান্দাটাকে মাফ করে দিয়া আল্লাহ তার জন্য জান্নাতটা বরাদ্দ করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাকওয়া মুমিনের জীবনের অন্যতম মহত্ব একটা গুণ, যে গুণের মাধ্যমে বান্দা দুনিয়াতে যাবতীয় পাপ কাজ থেকে বিরত থাকতে পারে। তাকওয়াশীল কোনো বান্দা যদি হয়ে যায়, তাকওয়াশীলতার জন্য পরকালে রয়েছে তাকওয়াশীল বান্দার জন্য আল্লাহর কাছে মহা পুরস্কার। বান্দা যখন তাকওয়ার গুণের অধিকারী, বান্দা যখন তাকওয়ার গুণের অধিকারী ছিলেন, আল্লাহ রব্বুল আলামিন বান্দা তাকওয়ার গুণের অধিকারী যখন থাকে, তাকওয়া যখন বান্দার ভিতরে চলে আসে, বান্দা আল্লাহর কাছে দোয়া করলে বান্দার দোয়াটা কবুল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাকওয়া ছাড়া বান্দার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাকওয়ার সাথে
ফরহেজগারিতার সাথে যদি আল্লাহর কাছে আপনি একটা সিজদা দেন, একটা কোরআনের পারা যদি তিলাওয়াত করেন, আল্লাহ একটা সিজদা যদি তাকওয়া সহ আপনার কবুল করে নেয়, তাহলে জান্নাতে যাওয়ার জন্য জীবনের একটা সিজদাই যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ ক্ষুধা লেগে গেছে নাকি রাগ করছে? এটাও কইতেন না, কি অলস পলাশের মানুষ। রাগ করছেন আমার সাথে? জোরে বলেন, কথা বলতে পারবেন ইনশাআল্লাহ? ভাইরা আমার, ওয়াজ শেষ করে দিব, তা আপনারা কথা বলেন না, তাহলে আমার মনে হইতেছে আপনারা ওয়াজ বুঝতেছেন না, বিরক্ত হইতেছেন। আরে কইতে যে বক্তা এরে চিল্লাইতেছে খালি, হ্যাঁ এরকম বিষয়টা, তাহলে কথা বলা যাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, তো তাকওয়া সম্পর্কে আমি কথা বলতেছি আপনাদের সামনে, যে তাকওয়া মুমিনের জীবনে এটা অন্যতম একটা বৈশিষ্ট্য। বান্দা তাকওয়া ছাড়া যত ইবাদত করুক আল্লাহর কাছে তার কোনো ইবাদত গ্রহণযোগ্য না। তাকওয়ার সাথে ইবাদত করেন, কোনো বান্দার ভিতরে যদি ফরহেজগারিতা চলে আসে, তাকওয়া চলে আসে, সব গুনাহ বান্দা তাকওয়া অবলম্বন করে ছেড়ে যদি দিতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দাটাকে কবুল করে নেবে, আল্লাহর বন্ধু বানায় নেবে। সুবহানাল্লাহ। রমজান মাস তাকওয়া অর্জনের গুরুত্বপূর্ণ এক সময়, ইবাদতের মৌসুম আসতেছে। এই রমজানে পূর্ণ সময়টাকে কাজে লাগাবো, ইবাদত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ভাই আমার, আল্লাহ বলেন তোমাদের উপর সিয়ামকে আমি ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করেছিলাম। যদি তোমরা এই রমজান মাসটা কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। ভাইরা আমার, রোজার মাস আসতেছে, তাকওয়া অবলম্বন করব তো ইনশাআল্লাহ। তাকওয়ার পরিচয় হলো এটা আল্লাহর ভয়। আল্লাহর ভয় পরিপূর্ণভাবে চলে আসা, এটাই হলো তাকওয়া। ফরহেজগারিতা চলে আসা, আল্লাহর ভয়ে নিষিদ্ধ বস্তু সমূহ হতে দূরে থেকে ইসলামের নির্দেশিত পথে চলা, এটাই হলো তাকওয়া। আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তাকওয়ার পরিচয় তিনি দেন। তাকওয়ার পরিচয় দিতে গিয়ে তিনি বলেন, তাকওয়ার পরিচয় সম্পর্কে তিনি বলেন, ওয়াত্তাকি হিয়াল খাউফু মিনাল জালিলি ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল ক্বানাআতু বিল কলিল ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিল। তাকওয়া সম্পর্কে এই বাক্যটাতে আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তাকওয়ার পরিচয় তিনি তুলে ধরেন। তিনি বলেন, ওয়াত্তাকা হিয়াল খাউফু মিনাল জালিল। চারটা শর্ত তাকওয়ার। এক নাম্বার হলো আল্লাহর ভয় অন্তরে প্রবেশ করাইতে হবে। দুই নাম্বার হলো ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন অনুযায়ী আমল করতে হবে। কোরআন অনুযায়ী আমল করব তো ইনশাআল্লাহ। আর হলো ওয়াল ক্বানাআতু বিল কলিল, আল্লাহ আপনারে আমারে যা সম্পদ দিছে, যতটুকু আল্লাহ দিছে ততটুকুর মধ্যেই সন্তুষ্ট থাকা, খামখাম না করা। একটু আছে আরও লাগবে, আরও লাগবে। একটা গার্মেন্টস আছে আরও লাগবে, 10 কাঠা জমি আছে আরও 10 কাঠা লাগবে। এবার চেয়ারম্যান হয়েছি, আগামীতে এমপি হইতে হবে, এক সময় প্রধানমন্ত্রী আছে না নাই? ভাইরা আমার, এই অল্পে তুষ্ট থাকতে হবে। আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকুর মধ্যে সন্তুষ্ট থেকে আল্লাহর ইবাদত গুলা করে যেতে হবে। 3 নম্বর হলো ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিল, এবং মৃত্যুর দিনের জন্য সদা সর্বদা প্রস্তুত থাকা। হায়রে, কখন মালাকুল মাউত আপনার আমার পিঠের পিছনে চলে আসে, আপনার আমাকে কবরে নিয়ে যাওয়ার জন্য মালাকুল মাউত কখন চলে আসে এটা কেউ জানে না, ঠিক কিনা?
যে কোনো মুহূর্তে বাবার আগে সন্তান যাইতে পারে, সন্তানের আগে বাবা যাইতে পারে, মেয়ের আগে মা যাইতে পারে, স্বামী আগে চলে যাইতে পারে, স্ত্রীও আগে ইন্তেকাল করতে পারে। পৃথিবীতে আসার ধারাবাহিকতা আছে, সিরিয়াল আছে, কিন্তু পৃথিবী থেকে চলে যাওয়ার কোনো সিরিয়াল নাই। আল্লাহ যখন ডাক দিবে, ওরে বান্দা, আল্লাহ দুনিয়াতে তোমারে পাঠাইছিল, অনেক ধন সম্পদ দিয়েছিল, আল্লাহ তোমাকে অনেক নেয়ামত দিয়েছিল, কিন্তু তুমি কোনো নেয়ামত এই কাজে লাগাইলা না, নেয়ামতগুলা তুমি গুনার কাজে খাটাইলা। এই সময় যখন, শেষ সময় যখন তোমার চলে আসবে, তুমি অপ্রস্তুতভাবেই দুনিয়া থেকে চলে যাইতে হবে। যদি তুমি তাকওয়া অবলম্বন করে না যাইতে পারো, তাহলে তোমার জন্য জাহান্নামটা রেডি থাকবে, ঠিক কিনা? ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবীর সাহাবী উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তাকওয়া কি? মানে তাকওয়া। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে একটু ভিন্নভাবে উত্তরটা দিল। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ও ভাই, তুমি যখন কাঁটাযুক্ত একটা রাস্তার উপর দিয়া তুমি হাঁটো, তুমি কেমনি ভাবে হাঁটবা? উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু উত্তর করেন, কাঁটাযুক্ত রাস্তা দিয়ে আমি যখন হাঁটবো, অত্যন্ত সাবধানতা অবলম্বন করে কাপড় গোড়া গুছায়া, কোনো কাঁটা যেন আমার পায়ের মধ্যে না লাগে, কোনো কাঁটা যেন আমার শরীরে না বেঁধে, কষ্ট যেন না পাই, এমনিভাবে সাবধানতা অবলম্বন করে আমি কাঁটাযুক্ত রাস্তা দিয়া চলবো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলে, ভাই, এটাই হলো তাকওয়া। কাঁটাযুক্ত রাস্তা দিয়া তুমি যেমনি ভাবে সাবধানতা অবলম্বন করে চলবা, তুমি দুনিয়াতে এমনি ভাবে গুনাহ থেকে সাবধানতা অবলম্বন করে করে তুমি হাঁটবা। দেখবা সামনে অলঙ্গ অবস্থায় নারীটা দাঁড়ায় রয়েছে, তুমি সাবধান হয়ে যাইবা, দৃষ্টিটা নত করে দিবা। দেখবা জুয়া চলতেছে, ঘুষের রমরমা ব্যবসা চলতেছে, তুমি ওই জায়গায় যাইবা না, সাবধানতা অবলম্বন করে ওখান থেকে বেঁচে থাকবা। তুমি যদি সব গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, এটাই হলো তাকওয়া। এই তাকওয়া অবলম্বন করে বান্দা যদি দুনিয়া থেকে যেতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অনেকগুলা পুরস্কারে পুরস্কৃত করবে। একটা পুরস্কারের কথা বলেই শেষ করে দিতেছি, আধা মিনিটের ভিতরে হুজুর চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই তাকওয়ার গুরুত্ব আল্লাহর কাছে অনেক অনেক বেশি। কেউ যদি গুরুত্ব সহকারে পরহেজকারিতা অবলম্বন করতে পারে, সব গুনাহগুলা বান্দা যদি ছেড়ে দিতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে, বান্দা যত বড় বিপদের সম্মুখীন হোক, বান্দার যত সমস্যাই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তাকওয়াশীল হয়ে গেলে, বান্দা বিপদে পড়লে বিপদের সময় আল্লাহ আপনাকে ভুলবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের 2 আয়াতের মধ্যে বলে, বান্দা যদি কোনো বিপদগ্রস্ত হয়ে যায় আর তাকওয়াশীল যদি বান্দা হয়ে যায়, আল্লাহ তাআলা ওই বান্দাটারে সব রকমের বিপদ থেকে আল্লাহ তাআলা বাঁচায়া দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আরেকটা কথা, বান্দা যদি তাকওয়াশীল হয়ে যায়, বান্দার রিজিকের কোনো টেনশন নাই। গুনাহগুলা বান্দা ছেড়ে যদি দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমারে কোথায় থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে, এটা তুমিও জানবা না, আমিও জানবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই রিজিকের সম্পর্কে সূরা তালাকের 3 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। আল্লাহ বলে, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন যা সে কল্পনাও করতে পারে না। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, আমি 2টা বিষয়ে কথা বললাম। আমার আলোচনার খোলাসা হলো যে প্রথমেই জান্নাতে যাওয়ার 2টা রাস্তা, এক হলো তাকওয়া, তওবা। তাকওয়া অবলম্বন করব, তাওবা করব, এই 2 গুণ যদি অর্জন করতে পারি, তাহলে আপনার আমার জান্নাত কেউ ঠেকাইতে পারবে না। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা তাকওয়া অর্জনকারীর দুনিয়ার সব সমস্যা দূর করে দিবে, রিজিকে ভরপুর দান করবে। শুধু রিজিক দিয়াই আল্লাহ ক্ষান্ত হবেন না, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার ওই রিজিকের মধ্যে বরকতও দান করবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো আমার আলোচনার খোলাসা, তাওবা করব আল্লাহর কাছে, সব গুনাহ ছেড়ে দিব, পারবো তো ইনশাআল্লাহ? তাকওয়া অবলম্বন করব, আল্লাহর কাছে নিজেকে ছোট করে দিব, আল্লাহর যত ইবাদত লঙ্ঘন হয়েছে সবগুলা কাজা করে নিব, ইবাদতে লিপ্ত হয়ে যাব, নিজেকে আল্লাহর সামনে সুপুর্দ করে দিব। এভাবে যদি আমার জিন্দেগি আমি চালাইতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে আল্লাহর বান্দা থেকে বন্ধুতে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।